আজকে আপনার সাথে ধনেপাতার একটা দারুণ রেসিপি শেয়ার করব। ধনেপাতা যদি বাড়িতে এক্সেস থাকে তাহলে ধনেপাতার এই রেসিপিটা বানিয়ে রাখতে পারেন ফ্রিজে, মোটামুটি 15 থেকে 20 দিন অনায়াসে থাকবে। আর ভাতের সঙ্গে হোক বা পরোটা বা স্যান্ডউইচ যে কোনো কিছুর সঙ্গে কিন্তু অনায়াসে এটা সার্ভ করতে পারেন। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপিটা চলুন ঝটপট দেখিয়ে দিই। ধনিয়া পুদিনা চাটনি বানানোর জন্য প্রথমে এখানে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়েছি অনেকটা পরিমাণে ধনেপাতা। আচ্ছা, এখানে ধনেপাতা এবং পুদিনার রেশিওটা হবে, যদি আপনি 1 কাপ ধনেপাতা ব্যবহার করেন তো 1/2 কাপ হবে পুদিনা পাতা। এবারে ধনেপাতা এবং পুদিনা পাতাগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আদা এবং রসুন। রসুনটা মোটামুটি 8 থেকে 9 কোয়া রসুন দিয়েছি। লঙ্কা দিয়ে দিলাম 3টে, এরকম আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। আর দিয়েছি এখানে অনেকটা পরিমাণে তেঁতুল, আমি এটা টক ঝাল মিষ্টি বানাবো সেই কারণে তেঁতুলটা অ্যাড করেছি। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে নুন, দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আর দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণে লেবুর রস, 2 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা এখানে যেমনটা আগে বললাম যে টক ঝাল মিষ্টি যেহেতু বানাবো সেই জন্য। আর 1 চা চামচ পরিমাণে এখানে দিলাম আনারদানা পাউডার। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এই দেখুন, একটা খুব সুন্দর পেস্ট কিন্তু আমি তৈরি করে নিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে তাই না? ধনিয়া পুদিনার এই চাটনিটা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন, খেতে যেমন ভীষণ সুন্দর হয়, বানাতেও সেরকম কিন্তু সময় কম লাগে। চাটনিটাকে ব্লেন্ডার থেকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে দিয়ে দিলাম ওপর থেকে 1/2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা ওপর থেকে দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দরভাবে এনহ্যান্স করে। এবারে তেলটাকে খুব ভালোভাবে চাটনিটার সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং ব্যাস, আমাদের আজকের স্পেশাল রেসিপি ধনিয়া পুদিনার চাটনি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ধনে পাতার ইনস্ট্যান্ট চাটনি বানাবেন, আর আজকে আপনাদেরকে দেখালাম ধনে এবং পুদিনা পাতার ইনস্ট্যান্ট চাটনি রেসিপি। তো দেখলেন নিশ্চয়ই এটা বানানো ঠিক কতটা সোজা। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো এবারেও কিন্তু রেসিপিটাকে শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানাবেন এবং কেমন হয়েছিল কমেন্ট বক্সে লিখে জানাবেন। কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপিতে।